قلم گوید که من شاه جهانم، قلم کشرا بدولت می رسانم. فاعوذ بالله من الشیطان الرجیم. بسم الله الرحمن الرحیم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. صدق الله العلي العظيم. আজকে মোহাম্মদ আফসার বিন কামালের দ্বিতীয় সংকলন গাইডেন্স ফর মুসলিম ফিমেল এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে ভূমিষ্ঠ বাহারছড়া ইউনিয়নের জাতীয় রহবার, শিক্ষিত সমাজ, আসলে সময় অনেক হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। আমার পূর্বের বক্তারা অনেক সুন্দর বিস্তারিত আলোচনা করেছেন, বিদায় আমি লম্বা ভূমিকা না টেনে একটা বিষয়ে কথা বলতে চাই। সেটা হলো আমার স্নেহাস্পদ ছাত্র মোহাম্মদ আফসার বিন কামাল, উনি আলহামদুলিল্লাহ একজন নম্র, ভদ্র, আময়িক একজন ছেলে। এখানে আমরা অনেকে ওনার শিক্ষক হিসেবে আছি। আসলে ওনার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা জ্ঞান, এমন একটা জ্ঞানের প্রতি, লেখাপড়ার প্রতি উন্মাদনা, আগ্রহ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আমি অনেক ছাত্রের মধ্যে এটা কমই দেখেছি। আমি যখন জামিয়া ইসলামিয়া টেকনাফে ছিলাম, উনি তখন ওইখানকার ছাত্র ছিল। সেখানে দেখতাম প্রায় সময় আসরের নামাজের পরে অন্যান্য ছাত্ররা যখন বাজারে আড্ডা দিত, মোবাইল নিয়ে ব্যস্ত থাকত, বিভিন্ন চায়ের দোকানে গল্প করত, তখনই দেখতাম আজকের আমাদের তরুণ লেখক মোহাম্মদ আফসার বিন কামালকে আসরের পরে উনি বিভিন্ন কিতাবাদি নিয়ে মোতালা, পড়াশোনায় উনি স্টাডিতে ব্যস্ত থাকতেন। হয়তো এটার কৌশলের কারণে আল্লাহ তাআলা তাকে এই পর্যায়ে নিয়ে আসছেন। আমাদের ইসলামী সাহিত্যাঙ্গনে আমরা যাদেরকে সাহিত্যের গুরু হিসেবে আমরা স্মরণ করি, মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই, হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, আমাদের বাংলাদেশের বিদগ্ধ আলেম জনাব শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, এবার আমার শাইখুল হাদিস হযরত আল্লামা আইজুল হক রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে এই পর্যন্ত যারাই ইসলামী সাহিত্যাঙ্গনে সময় দিয়েছেন, মেধা এবং শ্রম দিয়েছেন, সবার ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো তারা এমনভাবে সাহিত্য এবং সাহিত্যকে এভাবে তারা সাজিয়েছেন যে সাহিত্যের সাথে আমরা প্রভাবিত হই নাই, সাহিত্য ইসলামের কাছে প্রভাবিত হয়েছে। তার মানে আমরা দেখি অনেকে সাহিত্য বিভিন্নভাবে অর্জন করতে গিয়ে নিজের সত্তা, নিজের যেটা অস্তিত্ব, ইসলামী লেবাস,
ইসলামের বিভিন্ন মৌলিক বিধানকে ওনারা লঙ্ঘন করে থাকে, উপেক্ষা করে থাকে। যার কারণে আমরা দেখতে পাই বাংলা সাহিত্য শিখতে গিয়ে আমাদের দেশে অনেকে নাস্তিক পর্যন্ত হয়ে গেছে। আমাদের স্যার জনাব হাফেজ ইদ্রিস সাহেব হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে জাফর ইকবাল সাহেবের কথা, শুধু একটা জাফর ইকবাল না, অনেক জাফর ইকবালের জন্ম আমাদের বাংলাদেশে হয়েছে, যারা বাংলা সাহিত্য অর্জন করতে গিয়ে নাস্তিকতা অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। আমরা সেই বাংলা সাহিত্যের চর্চা চাই না, আমরা এমন সাহিত্য চর্চা চাই। কালকেই আমি একটা ভিডিওতে দেখছি আমাদের ইসলামী সাহিত্যাঙ্গনের প্রিয় লেখক, বড় সাহিত্যিক জনাব জাইনুল আবেদিন সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, উনি বলেছেন আমরা সাহিত্যকে এমনভাবে চর্চা করব যেভাবে চর্চা করলে আমাদের স্বকীয়তা বজায় থাকে। সাহিত্য চর্চা করতে গিয়ে এমন যেন না হয় যে আমার টুপি নাই, আমার দাড়ি চলে গেছে, আমার অন্যান্য চারিত্রিক নৈতিকতা অধপতন হয়ে গেছে, সেরকম না হয়। তা আমি আমার প্রিয় ছাত্র আফসার বিন কামালকে পরামর্শ দেব, আমি মনে করি তুমি এই পর্যন্ত তালিমি মুরব্বীর সাথে পরামর্শ করে এতটুকু আসছো, ইনশাআল্লাহ সামনে যতদিন তুমি এই অঙ্গনে বিচরণ করবে করে একজন তালিমি মুরব্বী সাথে পরামর্শ করে সামনের ভবিষ্যৎ জীবন অতিবাহিত করবে। আমি প্রিয় ছাত্র মোহাম্মদ আফসার বিন কামালের ইলমি এবং তরক্কি কামনা করে আমি আজকে এই মুহূর্তে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।